আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মিরজান আলী ফ্রম অস্ট্রেলিয়া। সো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি 2025 সালে কীভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া আসতে পারবেন। সো এখানে অনেকগুলো চেঞ্জ করছে অস্ট্রেলিয়ান সরকার, অনেকগুলো চেঞ্জেস আনছে। সেটা হচ্ছে যে লিভিং কস্টে আনছে, আইএলস রিকোয়ারমেন্টে আনছে, জিটিতে পরিবর্তন আনছে। সো এইসব বিষয় নিয়ে আমি এর আগে অনেক একটা ভিডিও বানাইছিলাম। আমার প্রথম ভিডিও ছিল এইরকম, এটা হচ্ছে যে লাস্ট ইয়ার কী কী করছিল, সো এইগুলো এখন চেঞ্জ করে ফেলছে। তো আমি ভাবলাম যে আরেকটা ভিডিও করি। তো এই ভিডিওটা হচ্ছে যে ফুললি বেনিফিটেড হবে যারা 2025 সালে আসবে, কারণ এই রুলসটা 2025-এর জুন জুলাই পর্যন্ত থাকবে। সো এরপরে আবার জুলাইয়ের পরে আবার চেঞ্জ করতে পারে। তো স্টুডেন্ট ভিসা নিয়ে 2025 সালে যদি আপনি আসতে চান, তাহলে কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে, কী কী চেঞ্জেসগুলো আপনার মাথায় রাখতে হবে। সো প্রথমেই আমি আপনাদের যারা 2024 সালে এইচএসসি পাস করছেন, কংগ্রাচুলেশনস জানাই। হ্যাঁ, হয়তো বা কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে বাকিগুলা ইয়ের সমন্বয়ে অটো পাস দিয়ে দিতে পারে। তো যাই হোক, এরা বাংলাদেশের চিন্তাবিদরা ওনারা যা ভালো মনে করে তাই করতেছে। তো এটা অনেকটা বৈধও হইতে পারে, কারণ বাংলাদেশের যে সিচুয়েশনটা গেছে সেই তুলনায় যদি এইচএসসি নেওয়া হয়, এরপরে আবার ফ্লাডও চলে আসছিল বাংলাদেশে, তো অন্যান্য সব কিছু মিলিয়ে একসাথে তো এইচএসসি পরীক্ষাটা নেওয়া যাইতে পারবে না। তো এই মিলে নেওয়া হয়েছে। ইনশাল্লাহ এখন নতুন বাংলাদেশ জন্ম হয়েছে। আশা করি বাংলাদেশ আগের থেকে অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি, এই দোয়াই করি। সো আচ্ছা, চলেন আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করে ফেলি যে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে 2025 সালে আসতে চাইলে আপনার কী করতে হবে, চেঞ্জেসগুলো কী কী। তো প্রথমে আমি কথা বলি যে আইএলসের রিকোয়ারমেন্টসটা নিয়ে। আগে হচ্ছে যে ব্যাট সেক্টরে ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড হায়ার এডুকেশন ট্রেনিং, এই দুইটা সেক্টরের মধ্যে আইএলসের একটু ডিফারেন্স ছিল। যেমন আগে ভেট সেক্টরে 5.5 আসা যাইতো, আর হায়ার এডুকেশন ট্রেনিংয়ে হায়ার এডুকেশন সেক্টরে আপনার 5.5-এও এলিকোস কোর্স নিয়ে চলে আসা যাইতো। কিন্তু এখন স্ট্রিক্টলি না করে দিছে এইটা। সেটা হচ্ছে যে আপনি যদি হায়ার এডুকেশন সেক্টরে আসতেই চান, ব্যাচেলরে আসতেই চান, আপনার 6 মাস লাগবে। আর ভেট সেক্টরে ভোকেশনাল এডুকেশন ট্রেনিং সেক্টরে এখন ভিসা হইতেছে না ভাই। যদি আপনাদের কেউ টার্গেট থাকে, এটাতে টিউশন ফি কম, ডিউরেশন কম, এটাতে গেলে অনেক বেনিফিটেড হবেন, বা এটাতে অ্যাপ্লাই করলে কম টাকায় আসা যাওয়া যাবে, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দেন। কারণ ভেট সেক্টরে ভিসা হচ্ছে যে অনেক কম, 10% মেবি বা 20% ভিসা হইতেছে না। আগে অনেক হয়েছিল, আগে ভেট বলেন, হায়ার এডুকেশন সেক্টর বলেন, সবগুলোতেই ভিসা হইতেছিল। সো এখন চেঞ্জেস হচ্ছে যে আগে 5.5-এও চলে আসা যেত, কিন্তু এখন হচ্ছে যে 6 মাস 6 থাকতে হবে সবগুলো মডিউলে, ওভারঅল 6ও থাকতে হবে। আর মাস্টার্সের জন্য হচ্ছে যে 6.5, আর এইটা, আর সেটা হচ্ছে যে নট বাট লেস দেন 6। আর এইটা গেল হচ্ছে যে আইএলসের ইয়ের ক্ষেত্রে। আর 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে জিটি রিপ্লেস বাই জিএসটি। তো জিটি রিপ্লেস বাই জিএসটি, জিটিটা আগে ছিল জেনুইন টেম্পোরারি এন্ট্রান্ট। সো এখন সেটা হচ্ছে যে জেনুইন স্টুডেন্ট টেস্ট। এই যে জিএসটিটা হচ্ছে যে হয়তো বা এখান থেকে ভিসা অফিসার আপনাকে কল দিবে, সেটা আগে কিন্তু কোনো ভিসা অফিসার কল দিত না জিটির ক্ষেত্রে। এখন জিএসটির ক্ষেত্রে সেটা কল দিতে পারে বা দিবেই। তো এটাই। আর 3 নম্বর যে চেঞ্জেস, সেটা হচ্ছে যে হিউজ চেঞ্জেস, খুবই এটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং চেঞ্জ আমার জন্য। আমি মনে করি সেটা হচ্ছে যে, বা সবার জন্যই এটা হবে, ভিসা ফি। আগে কী ছিল $700 মতো, কিন্তু এখন সেটা হচ্ছে যে $1,600 অস্ট্রেলিয়ান ডলার্স, মানে 1 লাখ টাকারও বেশি, অনেক বেশি টাকা। সো দ্বিগুণেরও বেশি ওরা করে ফেলছে। এই চেঞ্জটা হচ্ছে যে খুবই মেসিভ চেঞ্জ, অনেক বড় একটা ফ্যাক্টর। যারা ধরেন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে খুবই আকারে স্ট্রাগল করে আসতে চায় নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহর ইচ্ছায়, তো ওনাদের ক্ষেত্রে হচ্ছে যে এই চেঞ্জেসটা অনেক বড় ইফেক্ট করবে। আর এর থেকে বড় বিষয়টা হচ্ছে যে এই ভিসা ফিটা নন রিফান্ডেবল। এটা হচ্ছে যে আরও বেশি মারাত্মক, কারণ এটা যদি রিফান্ডেবল হইতো, কিছুটা পোর্শন কেটেও তারপরে অনেক টাকা পাওয়া যেত যদি ভিসা না হইতো, কিন্তু এটা হচ্ছে নন রিফান্ডেবল হচ্ছে যে কিছু আইল্যান্ডের জন্য আর কিছু ইয়ের জন্য, কিন্তু এটা আমাদের কন্টিনেন্টের বা বাংলাদেশের জন্য মোটেও না, কোনো রিফান্ডেবলই না। তো $1,600 আপনি অ্যাপ্লাই করলেই দিয়ে দিতে হবে। 4 নম্বর যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে যে লিভিং কস্ট। লিভিং কস্টটা কি, আগে যে আমরা সবারই প্রচলিত একটা ধারণা ছিল যে 40 লাখ টাকা 35 লাখ টাকা দেখেইলেই হয়ে যাবে। সো 2023-22 তখন লিভিং কস্ট ছিল $21,000। এরপরে আমি প্রথম যখন ভিডিও বানাইছি, এখন আমার মনে আছে, সেটা হচ্ছে যে $21,000 আমি বলছিলাম। এরপরে আরেকটা হয়েছিল
সেটা $25,500 গেছিলো, এখন হচ্ছে লিভিং কস্ট বেড়ে বাই সেটা হয়ে গেছে হচ্ছে যে $29,710। সো এটা হচ্ছে অনেক বড় এফেক্ট ফেলবে। সো $29,710 যদি আপনার লিভিং কস্ট হয়, এর সাথে আপনার 1 বছরের টিউশন ফি যোগ করতে হবে, দুইটার সমন্বয়ে যা টাকা আসে সেই টাকাটা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর আকারে রাখতে হবে। তো $29,710 আর ধরলাম আপনি অন অ্যান অ্যাভারেজ টিউশন ফি হবে লাইক $25,000, $25,000। সো $25,000 টিউশন ফি আর $29,710 হচ্ছে লিভিং কস্ট, দুইটা মিলে আসে যে $54,710। সো এটার হচ্ছে যে ইকুইভ্যালেন্ট টাকাটা আপনি ব্যাংকে রাখতে হবে। সো ইকুইভ্যালেন্ট টাকাটা আসে লাইক 43,76,800 টাকা। সো ধরে নিলাম আমি লাইক 45 লাখ টাকা রাখতে হবে আপনার, এটা মাস্ট, এটা 45 লাখ। কম রাখলে হয়তো বা একটু রিস্কে থাকতে পারেন বা বলবে যে এটার ক্রাইটেরিয়াই এটা, তো আমি সাজেস্ট করবো যে 45 লাখই রাখতে হবে, কারণ যেহেতু এখন চেঞ্জ করছে তো কিছু করার নাই। এরা এই চেঞ্জ করছে, আবার এখানে বেসিক পেতেও চেঞ্জ করছে। আগে অস্ট্রেলিয়ার বেসিক পে ছিল হচ্ছে যে $23.23, এখন করছে হচ্ছে যে $24.10। সো এই হচ্ছে যে একটা চেঞ্জ, সবগুলোতেই চেঞ্জ করছে। তো আপনারা এই বিষয়টা মাথায় নিয়ে, এই 4টা পয়েন্ট মাথায় নিয়েই আগান। আর আমি এখন বলবো যে আপনার কীভাবে আপনার অস্ট্রেলিয়া ভিসা প্রস্তুতি নেবেন। আপনাদের তো এইচএসসি মেবি ডিক্লারেশন দিয়ে দিছে পাস, কিন্তু এখনও রেজাল্ট দেয় নাই। তো এখন আপনারা আশা করতেছি, আমি এজিম করতেছি যে আপনারা সবাই আইএলটিএসের প্রিপারেশন নিতেছেন। যদি আইএলটিএসের প্রিপারেশন নেন, এর সাথে সাথে আপনারা এজেন্টের কাছে যান, আইএলটিএসের পড়াশোনা করেন, সাথে সাথে এজেন্টের সাথে গিয়ে কথা বলেন, দেখেন যে কিভাবে কি করতে হবে। আর আমি তো বলেই দিলাম, এইগুলোই এজেন্ট বলবে, এগুলো হয়তো বা কম বেশি বলবে, কিন্তু এইগুলোই হচ্ছে যে এক্স্যাক্ট অ্যাকুরেট ইনফরমেশন আমি দিয়ে দিলাম আপনাদের কাছে। তো আপনারা এগুলো সাথে নিয়ে যান, এজেন্টের সাথে কথা বলেন, দেখেন। আর এর সাথে আপনি আরেকটা কথা বলবেন, যখন আপনি অস্ট্রেলিয়ার জন্য এজেন্সি নির্বাচন করবেন, সেটা হচ্ছে যে লাইক অথরাইজ এজেন্সি বা এজেন্ট নির্বাচন করবেন। আপনি কীভাবে অথরাইজ এজেন্ট দেখতে পারবেন? আপনি যে ভার্সিটিতে আসতে চান সেই ভার্সিটির পোর্টালে যান, ওইখানে একটা এজেন্ট অপশন আছে। যে কোনো ভার্সিটিতে যান, ওইখানে একটা এজেন্ট আছে, এজেন্ট অপশন আছে। ওই এজেন্টে গিয়ে ক্লিক করে বাংলাদেশ ক্লিক করে যদি আপনি দেখেন আপনি যে এজেন্টের কাছে যাইতেছেন, ওর অ্যাড্রেসের সাথে এর মিল আছে, নামের মিল আছে, বুঝবেন যে এরা হচ্ছে যে অথরাইজ এজেন্ট এই ভার্সিটির জন্য। সো মাস্ট বি অথরাইজ এজেন্টের কাছে যান। আর হ্যাঁ, এগুলাই। আর এজেন্টের সাথে কথা বলেন, দেখেন। আর লাইক মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি আইএলটিএসের প্রিপারেশনটা অনেক মনোযোগ দিয়ে করেন, আইএলটিএসে ভালো একটা স্কোর করেন। ভালো একটা স্কোর করলে এখানে হয়তো বা আপনি লাইক স্কলারশিপও পাবেন। তো এইসব মিলাইয়া আপনি আপনার ফাইলটা গুছাইতে থাকেন, আগাইতে থাকেন। আশা করি আপনাদের সাথে দেখা হবে অস্ট্রেলিয়াতে কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক জায়গায়। অল দ্য বেস্ট। ও ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার হ্যাঁ, আরেকটা বিষয় আমি এখানে করার আগে, বিষয়টা হচ্ছে যে কোর্সটা সিলেক্ট করবেন, সেই কোর্সটা একটু ওয়াইজলি সিলেক্ট করেন। ওয়াইজলি সিলেক্ট কেন করবেন আমি বলতেছি, এখানে আসার পর কোর্স চেঞ্জ করাটা অনেক টাফ হয়ে গেছে। আগে অনেক কিছুই ইজি ছিল ভাই বোনেরা, তো এখন হচ্ছে যে এগুলো সব টাফ করে ফেলছে। সো যেই কোর্সটা সিলেক্ট করেন, ভালো একটা কোর্স সিলেক্ট করেন যেটাতে ভিসা হয়, যেমন আইটিরগুলা, নার্সিংয়েরগুলা, এগুলো সিলেক্ট করেন, এগুলোতে ভিসা হয়, এগুলোর এখানে কেরিয়ারও আছে। তো আপনার এই মন মানসিকতা নিয়েও আসতে হবে যে এখানে সেগুলো পড়তে হবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে যে জাস্ট ভিসা পাওয়ার জন্য এই কোর্সে গেলাম, এরপরে এখানে এসে চেঞ্জের পর চেঞ্জ এইরকম সুযোগ সুবিধা এখন আর নাই। তো একটু চিন্তা ভাবনা করে কোর্সটা সিলেক্ট করেন, সিটি সিলেক্ট করেন, তারপরে অ্যাপ্লাই করেন। যদি আপনার ইয়েতে থাকে, ভাগ্যতে থাকে, তাহলে ভিসা হয়ে যাবে। এখন স্টুডেন্ট ভিসার কতদিন টাইম যাইতেছে বা কেমন যাইতেছে টাইম, সেই বিষয়টা নিয়ে যদি আমি বলি, লাইক স্টুডেন্ট ভিসা এখন 50% স্টুডেন্ট ভিসা মেড হইতেছে, লাইক ডিসিশন মেড হইতেছে 43 ডেজে। আর 90% স্টুডেন্ট ভিসা ডিসিশন মেড হইতেছে লাইক 4 মান্থসে। সো সেটা হচ্ছে একটা মানে একটা সমস্যাপেক্ষ ব্যাপার, আপনাদের ওয়েট করতে হবে। সো আমি কালকেই দেখছিলাম, আমি যদি পারি এটা স্ক্রিনশট এখানে দিয়ে দিব। লাইক 50% স্টুডেন্ট ভিসা ডিসিশন আসতেছে 43 ডেজে, আর 90% স্টুডেন্ট ভিসা ডিসিশন আসতেছে হচ্ছে যে 4 মান্থসে। সো দ্যাটস অল। আমি মনে করছিলাম এগুলো আপনাদেরকে একটু জানায় রাখি, তো সেটাই করলাম। ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।